রাজু খুবই বুদ্ধিমান বাচ্চা ছিল। নতুন নতুন আবিষ্কার সম্পর্কে তার খুবই জানার আগ্রহ ছিল। একদিন সে যখন তার বাবার সঙ্গে শহরে একটা প্রদর্শনীতে গেল, সেখানে সে একটা একেবারে অন্য রকমের রোবট দেখতে পেল। সে রোবটের নাম ছিল রকি। এই রোবটটা শুধু যে কথা বলতে পারত তাই নয়, সে খেলতেও পারত। রাজু ভাবল, কতই না ভালো হতো যদি এরকম একটা রোবট আমার কাছে থাকতো। সে আমার সঙ্গে খেলতো আর নতুন নতুন জিনিস আমাকে শেখাতো। রাজুর এই ইচ্ছেটা তার বাবা বুঝতে পারলেন। তিনি রাজুকে কথা দিলেন যে তিনি রাজুর জন্য একটা রোবট নিয়ে আসার চেষ্টা করবেন। কিছুদিন পর রাজুর জন্মদিনে তার বাবা তাকে একটা বড় সড়ো উপহার দিলেন। সেই উপহার খুলতেই রাজু দেখল সেটা সেই রোবট রকি। রাজু দারুণ খুশি হয়ে গেল। সে তখনই রকির সঙ্গে গল্প করতে শুরু করে দিল। রকি শুধু রাজুর সঙ্গে কথাই বলতো তা নয়, সেই সঙ্গে নতুন নতুন বিষয়েও রাজুকে জানাতো। কখনো মহাবিশ্ব সম্পর্কে তো কখনো সমুদ্রের রহস্য সম্পর্কে সে তথ্য দিত। রকির একটা ভালো গুণ ছিল, সে যেমন অনেক কিছু জানতো তেমনি সে অনেক কিছু শেখাতেও পারত। একদিন যখন রাজু স্কুলে বিজ্ঞান পরীক্ষা দিচ্ছিল, তখন রকি তাকে যা বলেছিল সেগুলো তার মনে পড়ে গেল। সে আত্মবিশ্বাসের সঙ্গে গোটা পরীক্ষাটা দিল আর তার রেজাল্টও খুব ভালো হলো। রাজু বুঝতে পারল রকি শুধুমাত্র তার বন্ধুই নয়, তার সব থেকে বড় শিক্ষকও। রাজু আর রকি দুজনে প্রতিদিন নতুন কিছু শিখত আর একে অপরের সঙ্গে সময় কাটাত। রাজু বুঝতে পেরেছিল যে শেখাটা শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রযুক্তি, কৌশল এবং নতুন নতুন আবিষ্কারও আমাদের অনেক কিছু শেখায়। তাহলে বাচ্চারা, আজকের এই গল্প থেকে কি শিখলে? আজকের এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে নতুন আবিষ্কার এবং প্রযুক্তি আমাদের জ্ঞানকে বাড়িয়ে তুলতে পারে, শুধুমাত্র সঠিকভাবে সেগুলিকে আমাদের ব্যবহার করতে হবে।